কক্সবাজার ও রাজধানীর বসুন্ধরা সিটির পর শুক্রবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটি প্রদর্শনীর জন্য আনা হয় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তবে অনেকটা নীরব আর অনাড়ম্বরপূর্ণ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের শেষ দিন। সকালে ট্রফির সঙ্গে ফটো সেশনে দেখা যায়নি কোনো ক্রিকেটার বা ক্রীড়া সংগঠককে। ছিলেন না বর্তমান কিংবা সাবেক পুরুষ ও নারী ক্রিকেটারদের কেউই। ক্রিকেট বোর্ডের কর্তাদের বেশিরভাগই ছিলেন অনুপস্থিত। ট্রফির সাথে ছবি তুলতে দেখা যায় সদ্য অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী ক্রিকেটার কালাম সিদ্দিকীকে। তিনি জানান ভবিষ্যতে বাংলাদেশের হয়ে এই ট্রফি জিততে চান। এটা একটা ইন্টারন্যাশনাল ট্রফি, তো এটার অনেক মর্যাদা আমাদের দেশের জন্য। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করে এটা আনার চেষ্টা করব দেশে। দুপুরে বিসিবির মিডিয়া সেন্টার থেকে সরানো হয় ট্রফিটি। আয়োজকরা জানান বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি আন্তরিকতা দেখে মুগ্ধ তারা। আমরা ট্রফি ট্যুরটি খুব ভালোভাবে শেষ করতে পেরেছি। পুরো আয়োজন নিয়ে বলবো আমি সন্তুষ্ট। এদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা সত্যি আমাকে বেশ মুগ্ধ করেছে। বাংলাদেশ হ্যাজ বিন আ গ্রেট এক্সপেরিয়েন্স। দারুণ একটি অভিজ্ঞতা ছিল। আশা করি পরবর্তীতে এরকম ট্রফি ট্যুর হলে বড় পরিসরে আয়োজন করার চেষ্টা করব। দেয়ার এন্টায়ার টিম। 4 দিনের সফর শেষে রাতেই দক্ষিণ আফ্রিকায় নেওয়া হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ভ্রমণ শেষে আগামী 15 জানুয়ারি ট্রফিটি ভারত পৌঁছাবে। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।